Welcome, my dear learners and all of my viewers. How are you all? Hope well and safe. I am also well and safe. Thanks to all for watching online class and encourage me and beg pardon me for many mistakes. Dear learners who are watching me right now, I am introducing myself. I am Main Akhtar, assistant teacher, KB Government Primary School, Begumganj, Noakhali. Today, I am here to help you all the students of class 5. Before entering our today's lesson, I would like to show you a video. Do you want to see? Let's see and enjoy. Dear learners, have you watched? Now tell me what is our today's lesson. Yes, I think our today's lesson is WS questions. Okay, let's see. Now everybody take your exercise book and note and coming works. Okay, অর্থাৎ তোমাদের এখন কাজ হচ্ছে কি করবে, খাতা কলম নিয়ে তৈরি হবে এবং কি আসন্ন যে কাজগুলো দেওয়া হবে সেগুলো একে একে নোট করতে হবে. Okay, dear learners, I would like to now explain our previous task and answers. Okay, এখন আমাদের কি করব, তোমাদেরকে আমি কি করব, এখন আমাদের আগের কাজগুলো অর্থাৎ যে বিগত ক্লাসে যে কাজগুলো ছিল সেগুলো এখন আমি তোমাদেরকে কি করব, এক্সপ্লেইন করব. আমাদের বিগত ক্লাসের কাজ কি ছিল, আমরা ওখানে 3টা WS ওয়ার্ডস নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলোর আলোকে মূলত এই আনসারগুলো. ফার্স্ট ওয়ান, মারিয়া ইজ হ্যাপি. Maria, I think it's a subject and it's a name. So, who is happy? Who is happy? Shekhar wants to improve his English. His English. তাহলে আমরা এখানে আমরা কি সম্পর্কে জানতে চাই, সৈকত কি শিখতে চাচ্ছে, কেমন কিসের উন্নতি করতে চাচ্ছে. What does Shekhar want to improve? Yes, this is Rina's pen. রিনাস পেন. আমরা এর আগে শিখেছিলাম কোনো জিনিস কারো অধিকারে থাকলে আমরা হুজ দিয়ে প্রশ্ন করব. হুজ পেন ইজ দিস? হুজ পেন ইজ দিস? ওকে, নাও এভরিওয়ান ওয়াজ ভেরি হ্যাপি. এভরিওয়ান, আই থিঙ্ক ইটস পারসন. ফর পারসন উই ইউজ হু. ওকে, অর্থাৎ আমরা ব্যক্তির জন্য আমরা কি বসিয়ে থাকি, হু বসিয়ে থাকি. হু ওয়াজ ভেরি হ্যাপি. নেক্সট, মাই ফাদার ইজ আ ব্যাংকার. হোয়াট ইজ ইউর ফাদার? বিগত ক্লাসে আমি জানিয়েছিলাম যে আমরা পেশা, নাম, বয়স এগুলো জানতে, উচ্চতা জানতে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করবো. কেমন? আই নিড হিজ ডল. এখানে আই নিড হিজ ডল, একটা ডল অন্যের অধিকারে রয়েছে এরকম বুঝালে আমরা কি হুজ দ্বারা প্রশ্ন করব. হুজ ডল ডু ইউ নিড? হুজ ডল ডু ইউ নিড? ওকে, রহিমস ফাদার ইজ আ টিচার. হুজ ফাদার? ওকে, অথবা তুমি হু ইজ আ টিচারও দিতে পারো. রতন ইজ রাইডিং নিহাদ সাইকেল. হুজ সাইকেল ইজ রতন রাইডিং? Okay, now Mukta has broken the glass. Mukta, I think Mukta is a person, so we use who. Who has broken the glass? Dear learners, বিগত ক্লাসে আমি তোমাদেরকে হু, হুজ এবং হোয়াট এই 3টা WS ওয়ার্ডস নিয়ে আলোচনা করেছিলাম এবং এগুলো স্ট্রাকচারও দিয়ে দিয়েছিলাম. স্ট্রাকচার অনুযায়ী আমি যখন সেন্টেন্সগুলো বসাবো, অর্থাৎ প্রথমে WS ওয়ার্ড দিয়ে তারপরে আমার স্ট্রাকচার অনুযায়ী আমি যখন বাকি ভার্ব, তারপরে সাবজেক্ট, অবজেক্ট এগুলো সেভাবে ঠিক করে বসাবো, তখনই কিন্তু WS ওয়ার্ড মেক করা অনেক ইজি হয়ে যাবে. ওকে, ডিয়ার লার্নার্স, টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট কোশ্চেন প্যাটার্ন অফ 9 নেক্সট পার্ট, অর্থাৎ পরবর্তী যে অংশগুলো থেকে গেছে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব. সেখানে কি কি আছে আমরা একটু দেখি. হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ. টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট when, where, why and how. আমরা এই 4টি WS ওয়ার্ড নিয়ে আজকে আলোচনা করব. Let's see, dear learners.
ডেফিনেশন অফ ডাব্লিউএস কোশ্চেন, যদিও এটা আমরা ইতিপূর্বে ক্লাস আমরা জেনেছি ডেফিনেশনটা কি। when any question began with WS word is called WS question, অর্থাৎ যখন কোনো প্রশ্ন WS ওয়ার্ড দ্বারা শুরু হয় তখন আমরা এটাকে বলি কি WS কোশ্চেন। ওকে, নাও ইউজ অফ WS ওয়ার্ডস when, এখন আমরা when এর ব্যবহার শিখবো। when কিভাবে আমরা ব্যবহার করতে পারি। when কখন বা কোন সময় কাজটি সংঘটিত হয় বা হয়েছিল বা হবে এরকম জানতে when দিয়ে প্রশ্ন করতে হয়। প্রথমত আমরা কি জানলাম, কখন বা কোন সময় কাজটি সংঘটিত হয়, হয়েছিল বা হবে এ সম্পর্কে জানতে when দিয়ে প্রশ্ন করা হয়। স্ট্রাকচারটা একটু দেখো, when প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক when। ওকে, এট ফার্স্ট আমরা কি বসাবো when, এরপর অক্সিলারি ভার্বগুলো আমি তোমাদেরকে চিনিয়েছিলাম, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ, এরকম অনেক অক্সিলারি ভার্ব রয়েছে, আমি তোমাদেরকে বিগত ক্লাসে শিখিয়েছিলাম। এরপরে কি বসাবো আমি সাবজেক্ট, এরপরে কি বসাবো মূল ভার্ব, অর্থাৎ কোন শব্দটা দ্বারা কোন ওয়ার্ডটা দ্বারা কোনো কিছু করা বুঝিয়েছে, কেমন সেটা হচ্ছে মূল ভার্ব। এক্সটেনশন বাকি অংশ প্লাস এরপর আমি কি বসাবো কোশ্চেন মার্ক। ওকে, নাও রহিম গোজ টু স্কুল at 9 a.m. 9 a.m. I think it's time. For time we use when. Okay, অর্থাৎ সময় জানতে আমরা when দিয়ে প্রশ্ন করব। when প্লাস অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব যেহেতু নেই তাহলে আমরা মূল ভার্বের দিকে লক্ষ্য করব। মূল ভার্ব যখন এস বা ইএস থাকবে তখন আমরা এখানে ডু ডিড ডাজ, যখন মূল ভার্ব যখন এস বা ইএস থাকবে আমরা ডাজ বসাবো, আর মূল ভার্বে যখন প্রেজেন্ট ফর্ম অর্থাৎ সঠিক ফর্মে থাকবে তখন আমরা কি বসাবো ডু বসাবো, এবং মূল ভার্বের যখন ফার্স্ট ফর্ম হবে তখন আমরা ডিড বসাবো। তাহলে এখানে আমরা মূল ভার্ব আছে গোজ, আমরা এখানে এস বা ইএস যোগ করা আছে দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা কি বসাবো ডাজ, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নেই। when ডাজ সাবজেক্ট রহিম, ওকে, দেন গোজ এর জন্য আমি যেহেতু ডাজ বসালাম তাহলে এখানে গো হয়ে যাবে টু অফিস এক্সটেনশন। নাও I am leaving this place at night. At night, I think it's a time. Okay. Now, when auxiliary verb are, use subject, leaving this place extension, and then question mark. Are you clear? The learners then who went to the market yesterday. Yesterday, I think it's time. Okay. For time we use when. Went. এখানে আমরা auxiliary verb নেই এই সেন্টেন্সে, আছে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম went। তাহলে ওয়েন্টের ফার্স্ট ফর্মের জন্য আমি একটু আগে বলেছি কি বসাবো আমরা, ফার্স্ট ফর্ম হলে আমরা এটা এখানে ডিড বসাবো। when ডিড সাবজেক্ট হচ্ছে কি এখানে হি হবে, ইউ হয়ে গেছে ভুলবশত, তাহলে কি হবে when ডিড হি, তখন আর কি থাকবে না ওয়েন্ট আর থাকবে না, when ডিড হি goes to the market। এখানে প্রিন্টিং ইয়াতে একটু ভুল এসেছে টাইপিং এ। Our school will open the tomorrow. Our school will open the tomorrow. Okay. অর্থাৎ আমাদের বিদ্যালয় আগামীকাল খুলবে। এখন tomorrow, I think it's time. When will auxiliary verb your, আওয়ারটা তখন ইউ হয়ে যাবে যেহেতু আমি নিজে প্রশ্ন করছি না, কেউ একজন আমাকে প্রশ্ন করছে তখন আমি উত্তর দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে when will your subject school open extension then question mark. Clear dear learners? Now where কোন স্থান বা জায়গা সম্পর্কে জানার জন্য where দ্বারা প্রশ্ন করা হয়। কোন একটা স্থান বা জায়গা সম্পর্কে জানতে আমরা কি দিয়ে প্রশ্ন করব, where দিয়ে প্রশ্ন করব। স্ট্রাকচারটা একটু দেখো, স্ট্রাকচার অনুযায়ী তুমি যদি একটু মিলিয়ে নাও দেখবে তোমার জন্য ডাব্লিউএস কোশ্চেন মেক করা অনেক ইজি। স্ট্রাকচার কি কি আছে দেখো, where প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। ওকে, examples, Rita goes to school. সে কোথায় যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে। I think school is a place and we use where. Okay, where plus auxiliary verb, এখানে auxiliary verb নেই, auxiliary verb যখন থাকবে না তখন আমাদের সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম বলতে আমি এটাই বোঝাচ্ছি, আমরা তখন মূল ভার্বকে ফলো করব। মূল ভার্ব যখন এস বা ইয়ে যুক্ত হবে তখন আমরা ডাজ বসাবো, মূল ভার্ব যখন প্রেজেন্ট ফর্মে থাকবে তখন আমরা ডু বসাবো, মূল ভার্ব যখন ফার্স্ট ফর্মে থাকবে তখন আমরা ডিড বসাবো। ঠিক আছে, where does রিতা গো, এখানে গোজ এসছিল, রিতা গো, তখন গো হয়ে গেছে, ভার্বটা আবার সঠিক ফর্মে চলে আসবে।
দ্য ওয়ার্কার ইজ ওয়ার্কিং ইন আ ফ্যাক্টরি। দ্য ওয়ার্কার ইজ ওয়ার্কিং ইন আ ফ্যাক্টরি, এখানে ফ্যাক্টরি আই থিঙ্ক ইটস আ প্লেস অ্যান্ড সো উই ইউজ হোয়ার। ওকে, হোয়ার ইজ দ্য ওয়ার্কার ওয়ার্কিং, হোয়ার প্লাস অক্সিলারি ভার্ব ইজ, the worker subject, then working extension, then question mark, auxiliary verb plus subject, then working হচ্ছে মূল verb। ওকে, এখানে এক্সটেনশন নেই। I have come from Noakhali, I have come from Noakhali, 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 I think it's a place। okay, where have you come from? Where plus auxiliary verb have, you subject, then come verb, মূল verb, and then extension plus question mark। Rina went to school yesterday, Rina went to school yesterday, to school I think it's a place, so use where। okay, now where auxiliary verb নেই সেন্টেন্সটিতে, তাই আমরা ভার্বের দিকে মূল ভার্বকে ফলো করব। মূল ভার্ব কি দেয়া আছে এখানে? ফার্স্ট ফর্মে দেয়া আছে, তাহলে আমি একটু আগেই বলেছি ফার্স্ট ফর্মে যখন থাকবে তখন আমি ডিড বসাবো। তাহলে বসালাম ডিড, রিনা সাবজেক্ট, ভার্ব মূল ভার্ব গো, দেন ইয়েস্টারডে এক্সটেনশন। এখানে কেন ওয়েনটা গো হয়ে গেল? যখন আমরা ডিড বসালাম ওই ভার্বের ফার্স্ট ফর্মের জন্য, তখন আমার প্রশ্ন করার সময় আমার মূল ভার্বটা আবার সঠিক ফর্মে ফিরে আসবে। ঠিক আছে, হোয়ার ডিড Rina go to yesterday? okay, then Nipa will go home in the afternoon। ঠিক আছে, where will sorry এখানে সম্ভবত মিনা, হ্যাঁ মিনা will go home in the afternoon। where will Mina go in the afternoon? where will auxiliary verb, Mina subject, then মূল verb, then extension, then question mark। okay, now why, another WH word, why। why কোনো কাজ সংগৃহীত হওয়ার বা না হওয়ার পেছনে কি কারণ থাকে তা জানার জন্য আমরা why দ্বারা প্রশ্ন করব। আবার বলছি, কোনো কাজ সংগৃহীত হওয়ার বা না হওয়ার পেছনে কি কারণ থাকে তা জানার জন্য আমরা why দ্বারা প্রশ্ন করব। স্ট্রাকচারটা একটু দেখো, why প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। ওকে, অনেকটা মিল আছে তাই না? দেখো এক্সাম্পলগুলো একটু মিলে নাও। রিনা উইল নট গো বিকজ শি ইজ ইল, রিনা যাবে না কারণ সে অসুস্থ। কারণ এখানে আমি কোনো কাজ হওয়া বা না হওয়ার পিছনে কারণ যখন আমরা বুঝবো এটা একটা কারণ। ওকে, তাহলে আমরা কি জন্য হোয়াই দিয়ে প্রশ্ন করব? ফর রিজন অর টু নো রিজন উই ইউজ হোয়াই। ওকে, নাও হোয়াই উইল নট রিনা গো, হোয়াই প্লাস অক্সিলারি ভার্ব উইল নট, এটা হচ্ছে নেগেটিভ ভার্ব, রিনা সাবজেক্ট, দেন মূল ভার্ব গো। ওকে, যখন অক্সিলারি ভার্ব থাকবে সেন্টেন্সের মধ্যে তখন আমাকে ভার্ব পরিবর্তন করতে হবে না। এবার দেখো নেক্সট স্টেটমেন্ট, মেন ইট ফুড টু গেট এনার্জি, মেন ইট ফুড টু গেট এনার্জি। ওকে, মানুষ খায় কি জন্য? শক্তিশালী হওয়ার জন্য বা শক্তিশালী হওয়ার জন্য বা হতে মানুষ খায়, এরকম বলা হয়েছে। এখন কেন খায়? এটা একটা কারণ, কেমন? why do men eat food? কেন মানুষ খাবার খায়? why, এখানে যেহেতু আমার অক্সিলারি ভার্ব নেই, আমি মূল ভার্ব পেলাম ইট, তাহলে আমি মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, আমি ডু বসাবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে, তাহলে দেখো রাজীব went to market to buy some medicine। রাজীব went to market to buy some medicine। রাজীব মার্কেটে গিয়েছিল কি করার জন্য? কিছু ওষুধ কেনার। এখানে দেখো আমাদের মূল ভার্ব নেই, আছে ওয়েন্ট, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম আছে। গিয়েছিল, কোনো কাজ অতীতে হয় এরকম বুঝালে, হয় হয়েছে এরকম বুঝালে এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। হোয়াই ডিড রাজীব গো টু মার্কেট? হোয়াই প্লাস ডিড, আমি ওয়েন্ট ভার্বের জন্য আমি ডিড বসালাম যেটা ফার্স্ট ফর্মে আছে, রাজীব হচ্ছে সাবজেক্ট। এরপর আমি আবার বলেছি এবার ভার্বটা মূল ভার্বটা তার সঠিক ফর্মে ফিরে আসবে, গো টু মার্কেট। ওকে, নাও হাউ, another WH word, হাউ। কোনো কাজ কিভাবে সংগঠিত হয় তা জানার জন্য হাউ দ্বারা প্রশ্ন করা হয়। স্ট্রাকচার, হাউ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস
এক্সটেনশন, অর্থাৎ কোনো কাজ কিভাবে সংগৃহীত হয় বা হয় তা জানার জন্য হাউ দ্বারা প্রশ্ন করা হয়। হাউ দিয়ে বহুবিধ প্রশ্ন আছে, আমরা একটা একটা করে আসছি, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচার। ওকে, নাও এক্সাম্পলস, আই এম ফাইন, আই এম ফাইন। এটার আমরা এমনিতেই জানি আমি ভালো আছি, এটা অবশ্যই প্রশ্নটা কিরকম থাকে, হাউ আর ইউ, হাউ আর ইউ, এরকম প্রশ্ন করা হয়। দেন আই গো টু স্কুল বাই রিক্সা, হাউ ডু ইউ গো টু স্কুল, হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে বিদ্যালয়ে যাও। ওকে, এখানে আমি কেন ডু বসালাম, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই। এই নিয়মগুলো সব ক্ষেত্রে কিন্তু একই রকম, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা মূল ভার্বকে ফলো করব, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে ডু বসাবো, ফার্স্ট ফর্মে থাকলে ডিড বসাবো, এস বাই এর যুক্ত থাকলে আমরা কি বসাবো, ডাজ বসাবো। ওকে, নাও হাউ মেনি, হাউ মেনি দ্বারা সংখ্যা বুঝে, মূলত সংখ্যা সম্পর্কে প্রশ্ন করতে হাউ মেনি ব্যবহৃত হয়। স্ট্রাকচার, হাউ মেনি প্লাস প্লুরাল নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, হাউ মেনি। Examples, 21 students are playing in the field, 21 students are playing in the field। তাহলে এখানে দেখো 21 স্টুডেন্টস, এখানে এটা গণনাবাচক সংখ্যা, কেমন, তাহলে হাউ মেনি, হাউ মেনি স্টুডেন্টস আর প্লেইং ইন দ্য ফিল্ড। দেখো আমি শুধু আন্ডারলাইন ওয়াটার পরিবর্তে কি বসালাম, হাউ মেনি। তাহলে এরপরে কি আছে, প্লুরাল নাউন স্টুডেন্টস, এটা হচ্ছে নাউন বাট প্লুরাল, ওকে, বহু বচন। দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, সাবজেক্টটা কি আছে এখানে, দেখো এরপরে আছে কি মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, ঠিক আছে। ওকে, another statement, 12 teachers teach in this school, 12 teachers, how many teachers teach in this school, how many teachers, 12 teachers teach in the, how many teachers teach in this school। Okay, now how much, how much, how much অর্থ কতটুকু বা কি পরিমাণ, পরিমাণ জানার জন্য আনকাউন্টেবল নাউনের আগে হাউ মাচ বসিয়ে প্রশ্ন করতে হয়। আমরা যে জিনিসগুলো গণনা করতে পারি না সেগুলোর ক্ষেত্রে আমরা হাউ মাচ দ্বারা প্রশ্ন করব। যেমন কি আছে, হাউ মাচ প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। আই নিড 2 কিলো মিল্ক, 2 কিলো মিল্ক, আমরা দুধ, এটা হচ্ছে একটা তরল পদার্থ, আমরা ধরে ধরে গুনতে পারি না। এখানে 2 কিলো আমি ওজনটা পরিমাপ করেছি, আমি গুনতে পারবো না এখানে মানে কত শত কণা মিলে এই দুধগুলো তৈরি হয়েছে, ঠিক আছে, এরকম আমরা গুনতে পারবো না। এরকম অগণনাযোগ্য কোনো কিছু বোঝালে অগণনাযোগ্য নাউনের ক্ষেত্রে আমরা কি বসাবো, হাউ মাচ দ্বারা প্রশ্ন করব। হাউ মাচ মিল্ক ডু ইউ নিড, ডু, ওই যে ওখানে আমি বললাম অক্সিলারি ভার্ব নেই তাই আমরা ডু বসালাম, আইটা হয়ে গেল ইউ নিড। ওকে, ঠিক আছে। দেয়ার আর 5 liters water in the bottle, how much water are there in the bottle, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে তারপর হাউ মাচ ওয়াটার, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন এক্সটেনশন, দেন কি আছে মূল ভার্ব, দেন এক্সটেনশন, দেন কোশ্চেন মার্ক, ইন দিস ওয়ে। ওকে, নাও হাউ লং, হাউ লং, হাউ লং, কোনো কাজ কত সময় ধরে চলে তা জানার জন্য হাউ লং দিয়ে প্রশ্ন করতে হয়। স্ট্রাকচারটা একটু দেখো, হাউ লং প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। হাউ লং, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 years, ফর 10 years, 10 বছর ধরে আমি এখানে বাস করি। অনেক বলা হয়েছে কোনো সময় কোনো কাজ কত সময় ধরে চলছে তা জানার জন্য, ঠিক আছে। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার, হ্যাভ ইউ বিন, আমরা জানি এখানে সাবজেক্টে আই আছে, আমরা এটা ইউ করব কেননা আমাকে যখন প্রশ্ন করা তুমি এখানে কত বছর ধরে আছো তুমি, তখন আমাকে তুমি করে এই প্রশ্নটা করা হয়েছিল এবং আমি উত্তরটা দিয়েছিলাম আমি এখানে 10 বছর ধরে আছি। ক্লিয়ার ডিয়ার লার্নার্স? নাও it took 20 minutes to reach the school, how long did it make to reach the school, কত সময় লাগবে তোমার স্কুলে পৌঁছাতে, ঠিক আছে। নাও Shima will go home in the afternoon, Shima will go home in the afternoon, this is your home task, the learners. Now note your home task. Okay, Shima will go home in the afternoon, he will go to school to learn something. I went to market yesterday, he goes to school on foot,
I'll invite 50 person in this party. He has about 3 liters milk. Rina have been sleeping for 2 hours. I'm 10 years old. Okay? তাহলে তোমাদের কাজ হচ্ছে কি, দ্রুত বাড়ি কাজটি করে আমাকে পাঠিয়ে দিবে, ঠিক আছে? আমার আইডি হচ্ছে মেরিনা আক্তার। ঝটপট পাঠাতে, বাড়ি কাজটি পাঠাতে ভুলবে না। Dear learners, thank you all. Stay at home, be safe. See you later. Till then, Allah Hafiz.